ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান গণেশের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় গণেশ। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে গণেশ চতুর্থী। জেনে নেব আগামীকাল গণেশ চতুর্থী পূজার নিয়ম। চতুর্থী তিথি কখন শুরু কখন শেষ, গণেশ চতুর্থীর উপবাস কিভাবে শুরু করবেন, আগামীকাল গণেশ চতুর্থীর দিন গণেশ পূজার সবথেকে শুভ সময় কখন, গণেশ পূজার উপকরণ এবং সহজ সরল পদ্ধতি মন্ত্রসহ জানব। গণেশ চতুর্থীর উপবাসে কি নুন খাওয়া যাবে, এই দিন কি করবেন কি করবেন না, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে, এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগেই ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যান। গণেশ চতুর্থী সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে হয় তাহলে দেখতে পারেন, আমি ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেব। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী বা গণেশ জয়ন্তী। পুরাণ অনুসারে এই দিনই জন্ম হয়েছিল মহাদেব এবং পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের। হিন্দু ধর্ম অনুসারে গণেশ হলেন অগ্রপূজ্য, অর্থাৎ সমস্ত দেবদেবীর আগে গণেশজির পূজা করার রীতি প্রচলিত আছে। আমাদের পশ্চিম ভারতে, বিশেষ করে মহারাষ্ট্রে বিরাট ধুমধামের সঙ্গে গণেশ পুজো করা হয়ে থাকে। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গেও গণেশ পূজার চল বেড়েছে। ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথি থেকে শুরু হয়ে 10 দিন ধরে চলে গণেশ চতুর্থী। মণ্ডপে মণ্ডপে সিদ্ধিদাতার আরাধনার পাশাপাশি বাড়িতেও গণেশ পূজা করা হয়ে থাকে। এবার জানবো আগামীকাল গণেশ চতুর্থী পূজার নিয়ম। চতুর্থী তিথি কখন শুরু কখন শেষ, গণেশ চতুর্থীর উপবাস কিভাবে শুরু করবেন, গণেশ পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে, গণেশ পূজার উপকরণ, সহজ সরল পদ্ধতি এবং মন্ত্রসহ জেনে নেব গণেশ চতুর্থী উপবাসে কি নুন খাওয়া যায়। এছাড়াও জানবো এই দিন কি করবেন কি করবেন না, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে গণেশ চতুর্থী অনুষ্ঠিত হতে চলেছে 27 আগস্ট 2025, বাংলার 10ই ভাদ্র 1432 বুধবার। গণেশ চতুর্থীর চতুর্থী তিথি শুরু হবে ইংরেজির 26 আগস্ট 2025, বাংলার 9ই ভাদ্র 1432 মঙ্গলবার দিবা 12:53 গতে। চতুর্থী তিথি সমাপ্ত হবে ইংরেজি 27 আগস্ট 2025, বাংলার 10ই ভাদ্র 1432 বুধবার দিবা 2:20 মধ্যে। 27 আগস্ট 2025, বাংলার 10ই ভাদ্র 1432 বুধবার নির্ণয় সিন্ধু মতে বরদা চতুর্থী, সিদ্ধি বিনায়ক ব্রত, শ্রী শ্রী গণেশ পূজা, গণেশ চতুর্থী, সৌভাগ্য চতুর্থী ব্রত, শিবা চতুর্থী, শ্রী শ্রী পার্বতী পূজা, গোস্বামী মতে হরিতালি চতুর্থী ও শ্রীকৃষ্ণ কলঙ্কিনী ব্রত। মহারাষ্ট্রে 10 দিনব্যাপী শ্রী শ্রী গণেশ পূজা। দিবা 8:36 গতে 2:20 মধ্যে নষ্টচন্দ্র দর্শন নিষেধ। অদ্য কলকাতায় চন্দ্রোদয় দিবা 8:36 গতে এবং চন্দ্রাস্ত রাত্রি 8:17 গতে। গণেশ চতুর্থীর দিন গণেশজিকে পূজা করার জন্য শুভ সময় থাকতে চলেছে ইংরেজি 27 আগস্ট 2025, বাংলার 10ই ভাদ্র 1432 বুধবার সকাল 9:31 গতে 11:10 মধ্যে গণেশজিকে পূজা করার জন্য বিশেষ শুভ সময় থাকতে চলেছে। এই বছর গণেশ চতুর্থীতে গণেশ নিরঞ্জনের দিন এবং সময় হলো ইংরেজি 6 সেপ্টেম্বর 2025, বাংলার 20 ভাদ্র 1432 শনিবার দুপুর 2:56 থেকে বিকেল 4:35 মধ্যে গণেশ নিরঞ্জনের শুভ সময় থাকতে চলেছে। গণেশ চতুর্থীর পুজোর যাবতীয় ইনফরমেশান নিয়ে আরও 2টি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে দেখে নেবেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওগুলি থেকে আপনারা গণেশ চতুর্থী পূজা সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। গণেশ চতুর্থীর দিন গণেশ পূজার উপকরণগুলি হলো গণেশের মূর্তি, আসন, কলস, চৌকি, লাল কাপড়, ফুল, দূর্বা ঘাস, মোদক, ফল, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু এবং চিনির সংমিশ্রণ, ধূপকাঠি এবং ধূপ, কর্পূর, পান পাতা এবং বাদাম,
চন্দন কাঠের পেস্ট, অক্ষত অর্থাৎ গোটা চাল, নারকেল, হলুদ এবং কুমকুম, মুদ্রা এবং শঙ্খ। বাড়িতে গণেশ চতুর্থীর দিন গণপতি বাপ্পার আরাধনা করার পূর্বে সংকল্প গ্রহণ করুন। আপনার ডান হাতে জল নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু 3 বার বলে একটি ছোট থালা বা পাত্রে জলটি ঢালুন। স্থানের পবিত্রতার প্রতীক হিসেবে প্রতিমার চারপাশে কিছু জল ছিটিয়ে দিন, ধূপকাঠি এবং ধূপ জ্বালান এবং প্রতিমায় ফুল, দূর্বা এবং চন্দনের পেস্ট অর্পণ করুন। এটি হলো প্রতিমার মধ্যে প্রাণের আবাহনের রীতি। চোখ বন্ধ করে প্রতিমার মধ্যে গণেশকে বাস করার জন্য অনুরোধ করুন। এর পরবর্তী ধাপ হলো সোপাচার বা 16টি নৈবেদ্য। এর মধ্যে গণেশকে 16টি ঐতিহ্যবাহী জিনিস নিবেদন করা হয়: আসন, পদ্মম, অর্ঘ্যম, আচমানম, স্নানম, বস্ত্র, উপবস্ত্র, গন্ধম, পুষ্পম, ধূপম, দীপম, নৈবেদ্যম, আচমনীয়ম, তাম্বুলম, দক্ষিণা এবং আরতি। এবার দেবতাকে মোদক, ফল এবং অন্যান্য মিষ্টি নিবেদন করুন। ওং গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি জপ করুন এবং ভগবান গণেশকে আপনার নৈবেদ্য গ্রহণ করার জন্য অনুরোধ করুন। একটি থালায় কর্পূর জ্বালিয়ে এবং প্রতিমার সামনে বৃত্তাকারে ঘোরান এবং গণেশের আরতি করুন। এর সাথে ঘণ্টা, হাততালি এবং শঙ্খ বাজান। পূজার সময় এই মন্ত্রটি জপ করুন: বক্রতুণ্ড মহাকায়া সূর্যকটি সমাপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেবা সর্বকার্যে জু সর্বদা। এতে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হবে। এরপর উপস্থিত সকলকে প্রসাদ, মিষ্টি, ফল বিতরণ করে পূজা শেষ করুন। এটিকে গণেশের এক ঐশ্বরিক আশীর্বাদ হিসেবে বিবেচনা করা হয়। এবার জেনে নেব গণেশ চতুর্থীর দিন কি করবেন, কি করবেন না, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। যারা গণেশ চতুর্থীর উপবাস পালন করবেন তাদের জন্য এই দিনটি শুদ্ধিকরণ স্নানের মাধ্যমে শুরু করা বাঞ্ছনীয়। উপবাসটি ভোর থেকে চন্দ্রোদয় পর্যন্ত স্থায়ী হয়। এই সময় প্রতিদিন সাত্ত্বিক খাওয়া দাওয়া করবেন। উপবাসের সময় সাধারণ লবণ এড়িয়ে চলাই ভালো। এর পরিবর্তে শিলা লবণ বা রক সল্ট ব্যবহার করতে পারেন। এই পবিত্র দিনে লাল এবং হলুদ রঙের পোশাক পরিধান করুন। পূজার পর প্রসাদ হিসেবে খাবার তৈরি করার সময় প্রথম অংশ ভগবান গণেশকে উৎসর্গ করুন। এই দিন ইতিবাচক চিন্তা করুন এবং ব্রহ্মচর্য বজায় রাখুন। পেঁয়াজ, রসুন সহ যে কোনো ধরনের আমিষ খাদ্যদ্রব্য এবং তামসিক খাবার এই দিন এড়িয়ে চলুন। এই দিন কালো বা নীল রঙের পোশাক পরা একেবারেই উচিত নয়, কারণ এটি অশুভ বলে মনে করা হয়। এই পবিত্র দিনে মদ্যপান এবং জুয়া খেলা থেকে বিরত থাকুন। এই দিন গণপতির ভুল চিত্রায়নের প্রতিমা বাড়িতে স্থাপন করা থেকে বিরত থাকবেন। শাস্ত্র অনুসারে এই বিধিনিষেধগুলি এই দিন পালন করলে গণপতির কৃপায় সারা বছর আপনার ওপর বর্ষিত হবে। জয় গণেশ। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের সুবিধার্থে গণেশ পূজা সংক্রান্ত বেশ কিছু সামগ্রী আমি ট্যাগ করে দিচ্ছি। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে দেখে কিনতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।